বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ভিডিওতে একদল লোককে দেখতে পাচ্ছেন যারা কিছু তালবিজ এবং কিছু শাবল খন্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা এখন অবস্থান করছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ২ নং করইচরা ইউনিয়নের কাজলা গ্রামে। এখানে নতুন একটি রাস্তা নির্মিত হয়েছে, তো এই রাস্তায় এনারা তালবিজ বপন করতে যাচ্ছেন। আমরা মেলান্দহ উপজেলা থেকে মাদারগঞ্জ চলে এসেছি ভাইদের এই কার্যক্রম দেখার জন্যে, এবং ভাইদেরও আমন্ত্রণ থাকবে আমাদের মেলান্দহে যখন তালবিজ বপন করব আপনারাও যাবেন। আজকের প্রোগ্রামের যে উদ্যোক্তা আব্দুর রশিদ আমার বন্ধু মানুষ, তো ওর মুখেই শুনুন আজকের প্রোগ্রাম নিয়ে সংক্ষিপ্ত। আমি আমার বন্ধু হাসান ও মেলান্দ এই তালবিজ আন্দোলন কর্মসূচি পালন করে থাকে, এটা দেখে উদ্বুদ্ধ হয়েছি। পাশাপাশি আমি আগে থেকেও বৃক্ষরোপণের প্রতি দুর্বল, বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন কাজ করে থাকি। তো ওই সুবাদে আমি আমার এই তাল গাছ রোপণ কর্মসূচি করতে চাচ্ছি, এবং আমার চাচা আছে এখানে শাকিল আহমেদ চৌধুরী এবং আমার সংগঠনের বিভিন্ন সদস্যদের সাথে কথা বললাম, সবাই উদ্বুদ্ধ করলো। এখানে আমার দাদু আছে নয়া চৌধুরী, তাদের সাথে কথা বললাম। এই রাস্তাটা অনেক সুন্দর একটা জায়গা, একটা পর্যটন এরিয়া হওয়ার মতো একটা জায়গা, খুব সুন্দর। এখানে আপনি শুনে খুশি হবেন, এখানে আমাদের একজন যুগ্ম সচিব ম্যাজিস্ট্রেট শামসুল হক, তার পাশে বাড়ি। তো আমরা এই জায়গা থেকে শুরু করতে চাই, এটা ২ নং পুরের শেষ প্রান্ত। যদি কিছু বলতেন আজকের প্রোগ্রাম নিয়ে। রাহিম, আপনাদের ধন্যবাদ। আপনারা মাদারগঞ্জের সবচেয়ে একটা ছোট ক্ষুদ্র এলাকা, ঐতিহ্যবাহী কাজলা চৌধুরী বাড়ি নামে পরিচিত। এখানে আপনারা সর্বপ্রথম এসেছেন, পছন্দ করেছেন, এই এলাকার বৃক্ষরোপণ করবেন, এই এলাকার সৌন্দর্য জন্য আপনারা এসেছেন, তার জন্য আপনাকে আমরা কৃতজ্ঞ এবং আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের এলাকার অনেক ঐতিহ্য ছিল, গাছের ঐতিহ্য ছিল। এখানে অনেক বড় বড় আম গাছ ছিল, এখানে আম গাছের নিচে মেলা হইতো, কিন্তু সেই ঐতিহ্যটা এখন হারিয়ে গেছে। কিন্তু সেই ঐতিহ্যটা আবার ফিরিয়ে আনার জন্য আমার শ্রদ্ধাভাজন চাচা আব্দুর রশিদ, উনি বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠন অনেক সেবামূলক কাজকর্ম করে থাকেন। সে এখনও একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা অনেক সাধুবাদ জানাই এবং সহযোগিতা কামনা করছি। আপনাদের আরও ভালো ভালো কাজ করবেন, উপহার দিবেন, এই আশা রাখি। সবার মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আজ আগস্ট মাসের ৩০ তারিখ, ভাদ্র মাসের ১৫ তারিখ। ভাদ্র মাসে তালবিজ পাওয়া যায়, তালবিজ বপনের উপযুক্ত সময়। অন্যান্য বৃক্ষরোপণের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল চলে গেছে, তো মোটামুটি ভাদ্র আশ্বিন মাস ১-১.৫ মাস তালবিজ বপন করা যাবে। মেলান্দ উপজেলা থেকে শুরু হওয়া তালগাছ রোপণ আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর কেউ কিছু বলবেন? না না, এসব স্যার কি বলে, গাছ লাগালে এমনিতেই সবচেয়ে ভালো হবে, কারণ রাস্তার একটা পরিবেশের সৌন্দর্য দেখা যাবে, প্লাস এর সঙ্গে মাটি খরণ যায়, এটা যেটা বায়ু কোনো কিছু কারণে ধুয়ে না যায়, মাটিটা শক্ত থাকবে, শিকড় হয় বেশি, যার ফলে এটা ভাঙনটা কমে যাবে। এই জন্য আমরা সবাই মিলে উদ্যোগ করছি যে এইটা লাগালে সবচেয়ে ভালো হবে আর কি। জি ধন্যবাদ। মুরব্বীরা কিছু একটু বলেন, আপনারা তো অনেক পুরাতন মানুষ, তো এগুলা আসলে গজাইতে সময় লাগবে। পরবর্তী প্রজন্মে যে পোলাপান আমরা হয়তো কিছু দেখে যাবো, তাহলে এটা কাজটা কেমন হইতেছে? খুব ভালো হইতেছে। মুরব্বী, আপনার নাম? আব্দুল সাত্তার। আপনার বাড়ি এলাকাতেই না? ২ নম্বরে ইউনিয়ন করেছে। তো আপনাদের কাছে দোয়া চাইতেছি, পোলাপান বিভিন্ন যেহেতু এখন বিভিন্ন মোবাইল দেখে গেমস খেলে এই করে, এগুলা কাজ থেকে নিজেদের করে সরাই আইনে এইসব সামাজিক কাজ যে করতেছে, আপনারা নিজেরাও একটু উৎসাহ দিবেন, পরামর্শ দিবেন, এবং আরও পোলাপান যাতে এটার সাথে যুক্ত হয়। তো ধন্যবাদ সবাইকে। আর সময় নষ্ট করতেছি না, আমরা এখন কার্যক্রম শুরু করি। মাদারগঞ্জ উপজেলার করইচরা ইউনিয়নের কাজলা গ্রামে কার্যক্রম শুরু হয়ে গেল। প্রথমবারের মতো মুরব্বীকে সাথে নিয়ে একটি বীজ বপন করা হলো। ১ থেকে শুরু, আল্লাপাক যদি কবুল করেন আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বীজ বপন করব, এবং আমাদের এই কার্যক্রম জামালপুর জেলার সবকটি উপজেলায় এবং সারা দেশে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ, ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী
সকল শ্রেণী পেশার মানুষ আমাদের এই কার্যক্রমে যুক্ত হবেন। সম্মিলিতভাবে আমরা দেশের সেবা করব, দেশের জন্য কাজ করব। আমাদের দেশটা সুজলা সুফলা শস্য শ্যামলা যাতে হয়ে ওঠে, পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী যাতে গড়ে দিয়ে যেতে পারি, সেই জন্যে আমরা চেষ্টা করে যাব।